সামান্য কৃষক পরিবারে জন্ম, তারপর পুলিশে যোগদান। এরপরই ৩ দশকের চাকরি জীবনে সোনার হরিণ পেয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন নাসির উদ্দিন মল্লিক। সম্প্রতি ৩৪ বছরের চাকরি জীবন শেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার হিসেবে অবসরে যান এই কর্মকর্তা। দুর্নীতির অর্থে গড়ে তোলেন বিপুল সম্পদ। জানা যায় ১৯৯১ সালে পুলিশের এসআই পদে যোগ দিয়েছিলেন বরিশালের বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের কৃষক পরিবারের সন্তান নাসির উদ্দিন মল্লিক। নাসিরের বাবা মৃত আনোয়ার হোসেন মল্লিকের ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশে চাকরির সুবাদে নাসির নগরের বাংলা বাজারে ৭.৫ শতক জমি কেনেন। ২০১৮ সালে তিনি ওই জমিতে ৭তলা ভবন নির্মাণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। ২০১৯ সালে তিনি বাড়ি নির্মাণের অনুমতি পেলে ২০২০ সালে সেখানে নির্মাণ করেন ১০তলা ভবন। এ সময় ভবন নির্মাণের অর্থের উৎস হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে দেওয়া আবেদনে নিজের চাকরির বেতন এবং স্ত্রীর ব্যবসা থেকে আয়ের কথা উল্লেখ করেছিলেন। তবে তার স্ত্রী কখনোই কোনো চাকরি বা ব্যবসা করতেন না। এই ভবনের পাশাপাশি বরিশাল নগরের দক্ষিণ সাগরদী এলাকায় নাসির তৈরি করেছেন নাহিরিন ভ্যালি নামে একটি চোখ ধাঁধানো আলিশান বাংলো। বাকেরগঞ্জের দুধল ইউনিয়নে নিজের গ্রামের বাড়িতে নির্মাণ করেছেন দোতলা ভবন। পাশাপাশি শ্বশুরবাড়ি ঝালকাঠির নলছিটির দপদপিয়ার তিমিরকাঠি গ্রামে এবং নিজ এলাকা বাকেরগঞ্জে বিপুল সম্পত্তি কিনেছেন। এছাড়া নামে বেনামে বিভিন্ন ব্যাংকে এফডিআর রয়েছে তার। জানা যায়, রাজধানীর ঢাকায় ফ্ল্যাট ও প্লট রয়েছে পুলিশের সাবেক এই কর্মকর্তার। তবে এসব সম্পদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ রয়েছে, বিভিন্ন থানায় ওসি থাকাকালে রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবীকে আসামি করার ভয় দেখিয়ে নাসির ২ হাতে টাকা কামিয়েছেন। এসব অবৈধ আয়ই তিনি গড়েছেন সম্পদের পাহাড়। সহকারী পুলিশ সুপারের দায়িত্ব পালনকালে নাসির ঘুষ দাবি করেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের কাছে। তিনি আমার দেশকে জানান, ২০২২ সালে তার বিরুদ্ধে ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। ওই মামলার তদন্তের ভার পড়ে সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার নাসির মল্লিকের উপর। তদন্ত করতে গিয়ে মিজানুর বিএনপি করেন জানতে পেরে তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা সুমন মোল্লার মাধ্যমে ১০ লাখ টাকা দাবি করেন। ওই সময় জমি বিক্রি করে ৩,৬০,০০০ টাকা দিলেও পুরো ১০ লাখ টাকা না দেওয়ায় মিজানুরের নামে মিথ্যা রিপোর্ট দেন। মিজানুর রহমানের দাবি, ২০২১ সালে ভোলায় দায়িত্ব পালনকালে নাসির ৯৯ মামলার তদন্ত করে কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য করেন। ভোলা সদর উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা আবুল হোসেন মাজেদ হাওলাদার আমার দেশকে জানান, চাচাতো ভাইয়ের সঙ্গে তার জমি জমা নিয়ে বিরোধ ছিল। বিএনপি করার কারণে চাচাতো ভাইয়ের স্ত্রী তাহমিনা তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করে। ওই মামলায় মাজেদের কাছে ৩ লাখ টাকা চান তৎকালীন সহকারী পুলিশ সুপার নাসির, কিন্তু টাকা না দেওয়ায় মিথ্যা চাঁদাবাজি মামলায় চার্জশিট দেয় পুলিশ। এছাড়া এলাকার অসংখ্য বিএনপি জামায়াত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন তিনি। এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নাসির উদ্দিন মল্লিক আমার দেশকে জানান, তিনি বৈধ টাকা দিয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই ভবন নির্মাণ করেছেন। যখন ভবনের ৯ম তলার কাজ সম্পন্ন হয় তখন পপুলার ডায়াগনস্টিক থেকে অগ্রিম ১,৭৫,০০,০০০ টাকা নেন। এছাড়া নগরীর সাগরদীতে নাহিরিন ভ্যালিতে যা রয়েছে সেগুলো পুরনো জিনিসপত্র। ঢাকায় প্লট ও ফ্ল্যাট থাকার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় একটি ভাড়া বাসায় থাকেন, সেটা তার নিজের নয়। এছাড়া বিভিন্ন জায়গায় জমি ক্রয়, ব্যাংকে এফডিআর থাকার কথা অস্বীকার করেন পুলিশের সাবেক এই কর্মকর্তা।